আজকের এই ভিডিওতে আমরা 7 দিনে কোরআন শিক্ষার এই কোর্সের পর্ব 3। তো আজকের এই ভিডিওতে আমরা জজমলা হরফ, মাদের হরফ নিয়ে আলোচনা করব, কলকলার হরফ এবং হামসের হরফ, 4টা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন মাজিদ শিখতে চান, যদি আপনি কোরআন মাজিদ কিছুই না পারেন, তাহলে আমি বলবো আপনারা আমাদের 7 দিনে কোরআন শিখে এই কোর্সের সবকটা ভিডিও দেখুন। 2টা পর্ব বানানো হয়েছে, আজকে পর্ব 3। তো সবকটা ভিডিও দেখলে আপনারা খুব সুন্দরভাবে কোরআন মাজিদ খুব সুশুদ্ধভাবে এই রমজানের আগে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। হা বা জবর হাবে। এখানে দেখুন জজম কোনটা, এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে জজম বা সাকিন বলা হয়। সাকিন, এরকম সাকিন অথবা জজম বলা হয়, ঠিক আছে, এই যে চিহ্নটাকে। তো এই সাকিন বা এই জজম চিহ্নটা যদি হরফের উপরে থাকে, এই যে দেখুন প্রত্যেকটা হরফ উপরে আসে, এই যে তো প্রত্যেকটা হরফের উপরে কিন্তু এরকম চিহ্ন আসছে। তো যখন হরফ উপরে এরকম চিহ্ন পাবেন, তখন ওই হরফটাকে বলা হবে জজমওয়ালা হরফ। আর এই জজমওয়ালা হরফের ডাইনা আমরা হরকত পাবো, হরকতের সাথে মিলাই পড়বো, ঠিক আছে। আর জজমওয়ালা হরফ 5টা হরফ আছে। 5টা হরফ কি হবে? 5টা হরফ কলকলা হবে। 5টা হরফ কলকলা, মুখে বলি। 5টা হরফের নাম হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হচ্ছে কলকলা হরফ। আর এই জজমওয়ালা হরফ 10টা হরফ আছে। 10টা হরফ হামস হবে, মানে বাতাস বের হবে। 10টা হরফ হচ্ছে সা, হা, হা, খ, সিন, শিন, সদ, ফা, কাফ, তা। এই 10টা হরফে বাতাস বের হবে। আর এখানে আবার মাদার হরফ আছে 3টা। যখন জবরের উপর খালি আলিফ আসবে, পেশের উপর ওয়াও সাকিন, জেরের উপর ইয়া সাকিন আসবে, তখন মাদ হবে। তো প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দেব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হা বা জবর হাবে। এখানে বার উপরে সাকিন আসছে, এটা কলকলা হবে, কারণ কফ, ত, বা, জিম, দাল এই 5টা হরফ কলকলা। আর এই 5টা হরফের উপর যখন সাকিন থাকবে, তখন অবশ্যই কলকলা আদায় হবে। হা বা জবর হাবে। তারপর হচ্ছে হা জিম জবর হাজ, এই জিমটা এখানে কলকলা হবে। হা জিম জবর হাজ, এরকম। আর এখানে সদ হবে হামস, মানে বাতাস বের হবে। আর সদ মোটা করে বলতে হবে হা সদ জবর হাস, হাস, এরকম। হা সদ জবর হাস। আর জবরের উপর ওয়াও সেখানে আসছে, এটা লিনের হরফ, এটা হবে লিন। লিন মনে রাখবেন, লিনের হরফ 2টা, ওয়াও এবং ইয়া। জবরের উপর ওয়াও এবং জবরের পর ইয়া আসলে ওটা লিনের হরফ হয়। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে হা ওয়াও জবর হাউ, এটা লিন। আর হা ইয়া জবর হাই, এটাও লিন। জবরের পর জসমুল্লাহ ইয়া। তো এরকম জবরের পর ওয়াও সাকিন এবং জবরের পর ইয়া সাকিন আসলে সেটা লিনের হরফ হবে। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। আর জবরের পর খালি আলিফ আসলে সেটা মা দেখলে টানতে হবে। হা আলিফ জবর হা, এরকম। তারপরে হচ্ছে দেখুন লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। প্রত্যেকটা লাইন কিন্তু এখন একই নিয়মে যাবে। ফা র জবর ফর। এটা র সেকেন্ড টাইনে জবর থাকলে এবং পেশ থাকলে র সেকেন্ড মোটা হয়, আর র সেকেন্ড টাইনে জে থাকলে র সেকেন্ড পাতলা হয়, এটা মনে রাখবেন। ফা জিম জবর ফা, জে কলকলা। ফা কাফ জবর ফাক। এখানে এটা হামস হবে, এটা অর্থাৎ ফাক, ফাক, এরকম একটা বাতাস বের হবে। ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, এখানে একটা টান দিবেন। তারপর আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এখন জের দিয়ে বললে হবে হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ কলকলা, হামজা শিন জের ইশ, বাতাস বের হবে। আর এরকম কিন্তু কোরআন মাজিদে আসবে না। তারপর এখানে যেহেতু দিস আমরা পড়লে এরকম হবে হামজা ওয়াও জের ইউ। আর এটা হবে মাদে হরফ, জেরের উপর ইয়া সাকিন আসছে, জেরের উপর ইয়া সাকিন, যে ইয়ার উপর সাকিন, এই জন্য এটাকে ইয়া সাকিন বলা হচ্ছে।
আর জেরের পরে ইয়া সাকিন আসলে সেটা মাদ হয়, মাদ হলে একই প্রান্ত হবে হামজা ইয়া জের ই এরকম। বা সিন জের বিস, বা র জের বির, বা ফা জের বিফ, বা হামজাহ জের বি, ধাক্কা দিবেন, বা হামজাহ জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি। তারপর সিন লাম জের সিল, সিন জিম জের সিজ কলকলা, সিন তা জের সিট হামস, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি একই প্রান্ত হবে। মিম সদ জের মিস, সদ মোটা হবে, মিম সদ জের মিস, মিম সা জের মিস পাতলা, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি এখানে একই প্রান্ত দিবেন। ফা র জের ফির, র সঙ্গে জের আসছে এটা পাতলা হবে, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজাহ জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। তো এখানে বুঝতেই পারছেন যে জেরের পর ইয়া সাকিন আসলে মাদ আর জবরের পর খালি আলিফ আসলে মাদ। তারপর দেখুন যে পেশ দিয়ে এখন শিখব। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুবে, এটা কলকল হবে। কফ ইয়া পেশ কুই, এরকম আপনি পাবেন না, তো এরকম পড়লে কফ ইয়া পেশ কুই পড়তে হবে, আর কফ ওয়াও পেশ কু একই প্রান্ত হবে। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ কলকলা, সিন কফ পেশ সুক এটাও কলকলা, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। এখানে দেখুন পেশের পর ওয়াও সেকেন্ড আসছে, আর এখানে পেশের পর ওয়াও সেকেন্ড আসার কারণে এটা মাদ, আমরা এখানে একটু পরিমাণ টানব, সিন ওয়াও পেশ সু। তারপরে লাম বা পেশ লুবে কলকলা, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ। দেখুন এখানে দুটো উচ্চারণ, এটা হচ্ছে লাম হা পেশ লুহ, আর এটা হবে লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু টানবেন। দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু। এখানে একটি প্রাণ হবে, পেশের পর ওয়াও সেকেন্ড টানতে হবে। তারপর হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, সদ মোটা সিন পাতলা, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু একভাবে। এখন আমরা দেখবো এখানে যে হারকাত এবং মাদ দুটাই বিষয় দেখবো। হারকাত হচ্ছে এক জবর এক জের এক পেশকে বলে, আর মাদ হচ্ছে জবর উপর এরকম জবর উপর খালি আলিফ, জের উপর ইয়া সাকিন এবং পেশের উপর ওয়াও সাকিন আসলে এক লিফ পরিমাণ টান হবে। তো হারকাত তাড়াতাড়ি পড়তে হবে, আর মাদ এক লিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে দুটার উচ্চারণ কিন্তু একই রকম হবে, শুধুমাত্র হারকাত তাড়াতাড়ি হবে আর মাদ টান হবে। যেমন বা জবর বা, আর এখানে বলতে হবে বা আলিফ জবর বা, এটা এক লিফ টান হবে। উচ্চারণ দুটা সেম, বাট এখানে টান নাই আর এখানে এক লিফ টান। তা জেরিতি, তা ইয়া জেরিতি, সা পেশ সু, সা ওয়াও পেশ সু এরকম ভাবে। তারপর জিম জবর যা, জিম আলিফ জবর যা, হা জের হি, হা ইয়া জের হি, খ পেশ খু, খ ওয়াও পেশ খু। দাল জবর দা, দাল আলিফ জবর দা, দাল জের দি, দাল ইয়া জের দি, র পেশ রু, র ওয়াও পেশ রু, জা পেশ জু, জা সরি জা জবর জা, জা আলিফ জবর জা, সিন জের সি, সিন ইয়া জের সি, শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু, صاد زبر صا، صاد ألف زبر صا، ضاد زر ضي، ضاد يا زر ضي، طا পেশ তো, طا ওয়াও পেশ তো এরকম পড়তে হবে। তারপর দেখুন ظا زبر ظا، ظا ألف زبر ظا، عين زر عي، عين يا زر عي، غين পেশ غو، غين ওয়াও পেশ غو،
ফা জবর ফা, ফা আলিফ জবর ফা। কফ জের কি, কফ ইয়া জের কি। কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, টান দেবেন। তারপর লাম জবর লা, লাম আলিফ জবর লা। মিম জের মি, মিম ইয়া জের মি। নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু। তারপর ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। হা জের হি, হা ইয়া জের হি। হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। এখানে এই লামের উপরে হামজা চিহ্ন থাকার কারণে এটা কিন্তু হামজা হয়ে যাবে, লাম বলা যাবে না। তারপরে ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। হামজা জের ই, হামজা ইয়া জের ই। জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যখন জবরের পরে এরকম খালি আলিফ আসবে, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন আসবে, তখন সেটা মাদ হয়ে যায়। আর মাদ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ঠিক আছে। তারপর আরেকটা মাদ শিখবো, সেটা হচ্ছে যখন হরফের উপরে এরকম খাড়া জবর থাকবে, এই যে এটাকে বলে খাড়া জবর। আবার যখন খাড়া জের থাকবে, যেটাকে বলে খাড়া জের। আবার যখন উল্টা পেশ থাকবে এরকম, তখন ওটাকে মাদ বলা হবে, সেটাও এক আলিফ টানতে হবে। তো আমরা যদি বলি তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, জা খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, صاد খাড়া জবর স, ضاد খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, এরকম। তারপর ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা। এখন খাড়া জের দিয়ে বললে হবে ইয়া খাড়া জের ই, র খাড়া জের রি, মিম খাড়া জের মি, লাম খাড়া জের লি, ওয়াও খাড়া জের উই, নুন খাড়া জের নি। উল্টা পেশ দিয়ে বললে হবে হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। তো এরকম ভাবে আপনারা যখন হরফে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাবেন, ঠিক এইভাবে টেনে পড়বেন। এখন আমরা যা শিখে আসছি, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, জবরের পর খালি আলিফ, জেরের পর জজমালাইয়া এবং পেশের পর ওয়াও সাকিন বা জজমালা ওয়াও, আর হচ্ছে ওই যে জজমালা হরফ, কলকলা হরফ, হামসা হরফ, যা শিখছি ওইগুলো দিয়ে আমরা এখানে শব্দ বানিয়ে এই পুরোটা পেজ ইনশাল্লাহ পড়বো। পেজ নম্বর হচ্ছে 13 শিখবো আমরা এখন। তো চলুন। বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা। এখানে যে ইয়াটা এখানে পড়া যাবে না। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। কাফ জবর কা, ফা খাড়া জবর ফা, কাফা। আইন জবর আ, সিন খাড়া জবর সা, আসা। সিন জবর সা, আইন খাড়া জবর আ, সা আ। ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়া র। তারপর হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা। বা জের বি, হা খাড়া জের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। হামজা খাড়া জবর আ, ওয়াও খাড়া ওয়াও খাড়া জবর ওয়া। তো দুইটাই মা দেখেন, দুইটাই আমরা টানবো। আ ওয়া। ত জবর ত, গইন খাড়া জবর গ, ত গ। জাল খাড়া জবর জা, এক লিপ টান হবে। লাম জেল্লি, জালি। কাফ জবর কা, জালিকা। তো লিকা হচ্ছে হরকত। হামজা হা জবর আহ, সাকিন ধরবে হরকত দিয়ে। ওয়াও খাড়া জবর ওয়া, আহ ওয়া। তার জবর তার, দদ খাড়া জবর দ, তার দ। হামজা গইন জবর আও, নুন খাড়া জবর না, আগ না। ইয়া খ জবর ইয়াখ, শিন খাড়া জবর শা,
ইয়াখশা। জের পর ইয়া সাকিন আসছে, এখানে মাদ হবে, এক প্রাণ হবে। আইন ইয়া জের ই, সিন খারা জবর সা, ঈসা। মিম ওয়াও পেশ মু, পেশের পর ওয়াও সাকিন, এখানে এক প্রাণ হবে। সিন খারা জবর সা, মুসা। হামজা ওয়াও জবর আও, হা খারা জবর হা, আহ ওয়া সরি আহ, ওকে একটু হচ্ছে। হামজা ওয়াও জবর আও, হা খারা জবর হা, আও হা। ইয়া তা পেশ ইউত, লাম খারা জবর লা, ইউত লা। এখানে তাটা হামজা হবে। হামজা ওয়াও জবর আও, জবর উপর ওয়াও সাকিন, একটা লিনার হরফ, আর হা খারা জবর হা, এটা এখানে এক লিখান হবে। ইউত লা। হামজ ওয়াও সা পেশ উস, কফ খারা জবর ক, উস ক। ওয়াও সিন পেশ উস, ত খারা জবর ত, উস ত। ইয়া হা পেশ ইউহ, ইয়া খারা জের ই, ইউহ ই। ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া জের নি, ইউ নি। তারপরে কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কও লুন। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। খ ইয়া জবর খয়, র দুই পেশ রুন, খয় রুন। প্রত্যেকটা প্রথমে আগে লিনিয়ার হরফ। খ ওয়াও জবর খও, ফা দুই জবর ফান, খও ফান। ত ইয়া জবর তয়, র দুই জবর রন, তয় রন। তারপর কাফ জের কি, তা আলিফ জবর তা। এখন মাঝখানে মাদের পাবেন, কিতাবা দুই জবর বান, কিতাবান। মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ, বা দুই জবর বান, মা আ বান। লাম জেল্লি, বা আলিফ জবর বা, লিবা, সিন দুই জবর সান, লিবাসান। হা জের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা দুই জবর বান, হিসাবান। কাফ জের কি, র আলিফ জবর র, কি র। মিম দুই জবর মান, কি র মান। صاد জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, সওয়া, বা দুই জবর বান, সওয়াবান। তারপর হামজা বা জবর আবে, কলকলা, কফ খারা জবর ক, এক প্রাণ দিতে হবে, আবে ক। এখানে দেখো নুন সেকেন্ডের পর সিন আসার কারণে এটা ইকফা গুণ্য হবে। অবশ্যই সামনে আমরা গুণ্যগুলো শিখবো, এটা গুণ্য হবে। তা নুন জবর তাং, সিন খারা জবর সা, তাং সা। ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। তা র জবর তার, দদ খারা জবর দ, তার দ। হামজা দাল জবর আদে, এটা কলকলা, নুন খারা জবর না, আদে না। ইয়া সিন জবর ইয়াস, আইন খারা জবর আ, ইয়াস আ। তা জিম জবর তাজ, কলকলা, র ইয়া জের রি, তাজে রি। হামজা মিম জবর আম, র ইয়া জের রি, আম রি। হামজা হা জবর আহ, লাম ইয়া জের লি, আহ লি। ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জের দি, ইয়াহ দি। ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া জের নি, ইউগ নি। ইয়া বা জবর ইয়াবে, কলকলা, কফ খারা জবর ক, ইয়াবে ক। ইয়া দাল জবর ইয়াদে, আইন ওয়াও পেশ উ, ইয়াদে উ। ইয়া তা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, ইয়াত লু। হামজা দাল পেশ উদে, আইন ওয়াও পেশ উ, উদে উ। ওয়াও আইন জবর ওয়া, ফা ওয়াও পেশ ফু, ওয়া ফু। ইয়া র জবর ইয়ার, মিম ওয়াও পেশ মু, ইয়ার মু। হামজা খ জবর আখ, লাম জবর লা, আখ লা। সাদ ওয়াও পেশ সু, আখ লা সু। বা জবর বা, সাদ ইয়া জের সই, সাদ মোটা হবে কিন্তু, বা সই। র দুই জবর রন, বা সই রন। কাফ জবর কা, র ইয়া জের রি, কারি। মিম দুই জবর মান, কারিমান। খ জবর খ, বা ইয়া জের বি, খবি। র দুই জবর রন, খবিরন। নুন জবর না, আইন ইয়া জের ই, নাঈ। মিম দুই জবর মান, নাঈমান। দদ জবর দ, আইন ইয়া জের ই, দই। ফা দুই জবর ফান,
ضعيفا আইন জবর লাম ইয়া জিল্লি আলি মিম দুই জবর মান আলিমান। তো এরকমভাবে আপনারা সুন্দর করে এই প্রত্যেকটা বিষয় পড়বেন। যদি এইগুলো পড়তে পারেন তাহলে মনে করবেন আপনি কোরআন মাজিদের অনেক কিছু শিখে ফেলছেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ প্রত্যেকটা পর্ব আমি 20 মিনিটের মতো রাখবো এই জন্যে, আর আমি আজকের ভিডিওটা বানাচ্ছি না বা আজকাল পড়াচ্ছি না। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।